যখন কেউ তোমাকে মিস করে তখন তার আচরণ, তার চিন্তা এবং তার ছোট ছোট অভিব্যক্তির মধ্যে এমন কিছু পরিবর্তন দেখা যায় যা সরাসরি চোখে ধরা না পড়লেও গভীরভাবে অনুভব করা যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি শক্তিশালী সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো প্রায় নিশ্চিতভাবে বলে দেয় কেউ আপনাকে মনে মনে মিস করছে, ভাবছে বা আপনার অনুপস্থিতি তাকে প্রভাবিত করছে। কিন্তু শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, মানুষের আবেগ সবসময় সরাসরি প্রকাশ পায় না। অনেক সময় সে নীরব থেকেও ভেতরে ভেতরে ভেঙে পড়ে, আবার ছোট ছোট আচরণের মাধ্যমে সে তার অনুভূতি প্রকাশ করে ফেলে। এই ভিডিওটি শুধু সম্পর্ক বোঝার জন্য নয়, বরং মানুষের মনস্তত্ত্ব বোঝার একটি গভীর বিশ্লেষণ, যা আপনাকে বাস্তব জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আরও সচেতন করে তুলবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তাধারাকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। আর যদি ভিডিওটি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর এমন আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসল আলোচনায় আসা যাক। যখন কেউ আপনাকে মিস করে তখন তার ভেতরে একটি শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণ করার চেষ্টা সে অজান্তেই করতে থাকে, আর সেই চেষ্টা থেকেই বেরিয়ে আসে কিছু নির্দিষ্ট সংকেত। প্রথম সংকেত হলো আচমকা যোগাযোগের চেষ্টা বা অপ্রত্যাশিতভাবে আপনার খোঁজ নেওয়া। আপনি হয়তো ভাববেন এটা সাধারণ কথা বলা, কিন্তু বাস্তবে এটি তার মনের গভীর টানাপড়নের প্রকাশ। দ্বিতীয় সংকেত হলো আপনার পুরনো কথা, ছবি বা স্মৃতিকে বারবার সামনে আনা, কারণ মানুষ যাকে মিস করে তাকে ভুলতে পারে না, বরং তার স্মৃতির সাথে বারবার যুক্ত হতে চায়। তৃতীয় সংকেত হলো তার আচরণে অস্থিরতা বা অস্বাভাবিক পরিবর্তন, যেমন আগে যে মানুষটি খুব স্বাভাবিক ছিল এখন সে অকারণে আপনাকে নিয়ে কথা বলে বা আপনার উপস্থিতি নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়। চতুর্থ সংকেত হলো তার নীরব পর্যবেক্ষণ, অর্থাৎ সে সরাসরি না বললেও আপনাকে দূর থেকে খেয়াল করে, আপনার আপডেট দেখে, কিন্তু সামনে এসে কিছু বলে না, কারণ সে হয়তো তার অনুভূতি প্রকাশ করতে ভয় পায় বা দ্বিধায় থাকে। এই 4টি সংকেত আসলে মানুষের আবেগের এমন এক স্তরকে প্রকাশ করে যেখানে কথা কম কিন্তু অনুভূতি অনেক বেশি শক্তিশালী থাকে। তাই সম্পর্ক বুঝতে গেলে শুধু কথার উপর নয়, আচরণের গভীর বিশ্লেষণ করতে হয়। এই ভিডিওতে আমরা পরবর্তীতে প্রতিটি পয়েন্ট আরও গভীরভাবে ব্যাখ্যা করব, বাস্তব উদাহরণ এবং মনস্তাত্ত্বিক দিকটিকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব কিভাবে আপনি নিশ্চিত হবেন কেউ সত্যিই আপনাকে মিস করছে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ পরবর্তী অংশগুলো আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রথম সংকেত হলো আচমকা যোগাযোগের চেষ্টা বা অপ্রত্যাশিতভাবে আপনার প্রতি তার আগ্রহ ফিরে আসা, যা অনেকেই প্রথমে সাধারণ ঘটনা বলে ভুল করে, কিন্তু বাস্তবে এটি মানুষের মনের গভীর এক অভাবের প্রকাশ। যখন কেউ আপনাকে সত্যি সত্যি মিস করে তখন তার ভেতরে একটি অদৃশ্য টান তৈরি হয়, যা তাকে বাধ্য করে আপনার সাথে আবার কোনো না কোনোভাবে যুক্ত হতে। এমনকি সে হয়তো অনেক দিন আপনার সাথে কথা বলেনি, হঠাৎ করেই মেসেজ দেয় বা অপ্রয়োজনীয় কোনো অজুহাতে যোগাযোগ শুরু করে। এই আচরণটা বাহ্যিকভাবে স্বাভাবিক মনে হলেও এর ভিতরে কাজ করে একটি শক্তিশালী মানসিক চাপ, যা তাকে স্থির থাকতে দেয় না, কারণ সে আপনার অনুপস্থিতিকে সহজভাবে নিতে পারে না। মানুষের মন এমন এক জিনিস যা অভ্যাসের সাথে গভীরভাবে যুক্ত, আর যখন কোনো মানুষ আপনার সাথে নিয়মিত অভ্যস্ত থাকে এবং হঠাৎ সেই অভ্যাস ভেঙে যায়, তখন তার মস্তিষ্ক সেই শূন্যতা পূরণ করার জন্য আপনাকে আবার খুঁজে বের করার চেষ্টা করে। এই কারণেই সে অপ্রত্যাশিতভাবে যোগাযোগ শুরু করে। অনেক সময় দেখা যায় সে আগে ছোট ছোট বিষয়েও আপনাকে মেসেজ দিত না, কিন্তু এখন অকারণে জানতে চায় কেমন আছো, কি করছো, বা এমন কিছু বিষয় নিয়ে কথা শুরু করে যা আসলে জরুরি না, কিন্তু তার মনের ভিতরের অস্থিরতা তাকে থামতে দেয় না। এই অবস্থায় মানুষ নিজের আবেগকে সরাসরি বুঝতে পারে না। সে মনে করে হয়তো সাধারণ কৌতূহল, কিন্তু বাস্তবে এটি একটি গভীর মানসিক টান যা তাকে আপনার দিকে টেনে নিয়ে আসে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন কেউ আপনাকে মিস করে তখন সে পুরনো কথাগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে, যেমন কোনো পুরনো ঘটনা তুলে ধরে কথা শুরু করে বা কোনো স্মৃতির কথা বলে, কারণ স্মৃতি হলো সেই সেতু যা তাকে আবার আপনার সাথে যুক্ত করে। এই ধরনের যোগাযোগ কখনোই হঠাৎ তৈরি হয় না, এর পেছনে থাকে দীর্ঘ সময়ের জমে থাকা অনুভূতি, যা ধীরে ধীরে তাকে ভিতর থেকে অস্থির করে তোলে।
অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন সে আপনার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তার আচরণ তাকে প্রকাশ করে দেয়। মানুষের মন যখন কাউকে মিস করে তখন সে সেই মানুষটির উপস্থিতি অনুভব করতে চায়, তাই সে ছোট ছোট অজুহাতে হলেও যোগাযোগ তৈরি করে, যাতে সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ হয়। এমনকি কিছু মানুষ আবার বারবার একই ধরনের প্রশ্ন করে শুধু কথা চালিয়ে যাওয়ার জন্য, কারণ তারা আসলে কথার মাধ্যমে আপনার উপস্থিতি অনুভব করতে চায়। এই যোগাযোগের চেষ্টা সবসময় সরাসরি ভালোবাসা বা স্বীকারোক্তি হিসেবে আসে না, বরং এটি আসে ভিতরের অস্থিরতা এবং আবেগের চাপ থেকে, যা তাকে স্বাভাবিক থাকতে দেয় না। এই সংকেতটি সবচেয়ে বেশি দেখা যায় যখন কোনো সম্পর্ক হঠাৎ দূরে সরে যায় বা দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ থাকে। তখনই মানুষের ভিতরের মিস করার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে এবং সে বাধ্য হয় কোনো না কোনোভাবে আবার সংযোগ স্থাপন করতে। তাই এই আচরণকে কখনোই হালকা করে দেখা উচিত নয়, কারণ এটি মানুষের মনের গভীর সত্যকে প্রকাশ করে যে সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে এখনও অনুভব করছে এবং সেই অনুভূতি তাকে শান্ত থাকতে দিচ্ছে না। 2 নম্বর সংকেত হল আপনার পুরনো স্মৃতি বারবার মনে করা এবং সেই স্মৃতিগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে আপনাকে আবার অনুভব করার চেষ্টা করা। যখন কেউ সত্যি সত্যি আপনাকে মিস করে তখন সে শুধু বর্তমানেই আটকে থাকে না, বরং অতীতের সেই মুহূর্তগুলোর মধ্যে বারবার ফিরে যায় যেগুলোতে আপনার সাথে তার আবেগ, হাসি, কথা, সময় বা অভিজ্ঞতা জড়িয়েছিল। মানুষের মন এমনভাবে কাজ করে যে সে যাকে গভীরভাবে অনুভব করে তাকে হারিয়ে ফেললে তার স্মৃতির ভেতরেই আবার খুঁজে পেতে চায়। তাই আপনি লক্ষ্য করলে দেখবেন সে হঠাৎ করে পুরনো দিনের কথা তুলে আনে, যেমন মনে আছে সেই দিনটা, আমরা একসাথে তখন কি করেছিলাম, বা সেই সময়টা কত ভালো ছিল। এই ধরনের বাক্যগুলো আসলে শুধু কথা নয়, এগুলো তার ভেতরের আবেগের প্রতিফলন, কারণ সে সেই মুহূর্তগুলোকে আবার বাঁচতে চায়। মানুষের মন যখন কাউকে মিস করে তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে সম্পর্কিত স্মৃতিগুলোকে আরও বেশি সক্রিয় করে তোলে, যার কারণে সে বারবার পুরনো ছবি, পুরনো চ্যাট, পুরনো ভিডিও বা যে কোনো স্মৃতির সাথে নিজেকে যুক্ত করতে চায়। এই আচরণটা অনেক সময় সরাসরি প্রকাশ পায় না, বরং অপ্রত্যক্ষভাবে আসে, যেমন হঠাৎ করে কোনো পুরনো বিষয় নিয়ে কথা বলা বা এমন কিছু উল্লেখ করা যেটা শুধুমাত্র আপনি জানেন। এই ধরনের আচরণ প্রমাণ করে যে সে শুধু আপনাকে ভুলে যায়নি, বরং আপনার অনুপস্থিতিকে সে মেনে নিতে পারছে না, আর তাই সে অতীতে ফিরে গিয়ে সেই অনুভূতিটাকে আবার জাগিয়ে তুলতে চায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখা যায় মানুষ যখন কোনো আবেগঘন সম্পর্ক থেকে দূরে সরে যায় তখন তার ব্রেইন সেই সম্পর্কের ভালো মুহূর্তগুলোকে বেশি হাইলাইট করে, কারণ ব্রেইন কষ্ট কমাতে চায়। তাই খারাপ দিকগুলোকে কিছুটা চাপা দিয়ে ভালো দিকগুলো সামনে আনে, এবং এই কারণে সে আপনাকে মিস করার সময় শুধুমাত্র সুন্দর স্মৃতিগুলোই বেশি মনে করতে থাকে, আর সেই স্মৃতিগুলোর মাধ্যমে সে আবার আপনার সাথে মানসিকভাবে যুক্ত হতে চায়। অনেক সময় আপনি দেখবেন সে এমনভাবে কথা বলে যেন সেই সময়টা আবার ফিরে আসুক, বা সে ইঙ্গিত দেয় যে আগের মতো সময়টা কত সুন্দর ছিল। এই ধরনের কথাগুলো আসলে সরাসরি বলা না হলেও ভেতরের একটি আবেগের চিৎকার, যা সে নিয়ন্ত্রণ করতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষ যখন কাউকে মিস করে তখন সে সেই মানুষটির সাথে সম্পর্কিত সব কিছুতে একটি আবেগগত অর্থ খুঁজে পায়, যেমন একটি গান, একটি জায়গা, একটি নাম বা একটি সাধারণ ঘটনা যা তাকে আপনার কথা মনে করিয়ে দেয়। এই কারণেই সে অপ্রাসঙ্গিক বিষয়েও আপনাকে টেনে আনে, কারণ তার মন সব কিছুকে আপনার সাথে যুক্ত করে ফেলে। এই অবস্থায় সে নিজের অজান্তেই অতীতে আটকে যায় এবং বর্তমানকে পুরোপুরি উপভোগ করতে পারে না, বরং বারবার সেই পুরনো অনুভূতিগুলোকে ফিরে পেতে চায়। এই সংকেতটি খুব শক্তিশালী, কারণ এটি শুধুমাত্র কথা বলার ইচ্ছা নয়, বরং আবেগগত টান এবং গভীর অভাবের প্রকাশ, যা দেখায় সে আপনার উপস্থিতিকে এখনও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরে রেখেছে, এবং সেই অংশটি হারিয়ে যাওয়ায় তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে, যা সে স্মৃতির মাধ্যমে পূরণ করার চেষ্টা করছে। 3য় সংকেত হল তার আচরণে হঠাৎ অস্থিরতা।
আবেগের ওঠানামা এবং আপনার নাম বা উপস্থিতি ঘিরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখানো। যখন কেউ আপনাকে সত্যি সত্যি মিস করে, তখন তার ভেতরের মানসিক ভারসাম্য কিছুটা নড়ে যায়, কারণ সে আপনার অনুপস্থিতিকে শুধু তথ্য হিসেবে গ্রহণ করতে পারে না, বরং একটি আবেগগত শূন্যতা হিসেবে অনুভব করে, এবং সেই শূন্যতা তার দৈনন্দিন আচরণে প্রভাব ফেলতে শুরু করে। আপনি খেয়াল করলে দেখবেন, সে আগে যেমন স্বাভাবিক, শান্ত বা নিরপেক্ষ ছিল, এখন ছোট ছোট বিষয়েও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে, কখনো অকারণে রেগে যাচ্ছে, আবার কখনো হঠাৎ খুব নরম বা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলো কোনো সাধারণ পরিবর্তন নয়, বরং ভেতরের দমিয়ে রাখা অনুভূতির চাপ থেকে তৈরি হওয়া প্রতিক্রিয়া। মানুষের মন যখন কাউকে মিস করে, তখন সে সেই অনুভূতিকে সবসময় সরাসরি প্রকাশ করতে পারে না। অনেক সময় সে নিজেই বুঝতে পারে না তার ভেতরে কি চলছে, কিন্তু সেই অনুভূতি তার আচরণে ফুটে ওঠে। যেমন সে হয়তো আপনার নাম শুনলে হঠাৎ চুপ হয়ে যায় বা বিষয়টা এড়িয়ে যেতে চায়, আবার কখনো আপনার কথা উঠলেই বেশি আগ্রহ দেখায়। এই দ্বিমুখী প্রতিক্রিয়া প্রমাণ করে তার ভেতরে একটি মানসিক টানাপোড়েন চলছে, কারণ সে আপনাকে ভুলতেও পারছে না, আবার প্রকাশও করতে পারছে না। এই অবস্থায় মানুষের মস্তিষ্ক কনফ্লিক্টে পড়ে যায়। একদিকে আবেগ তাকে আপনার দিকে টানে, অন্যদিকে বাস্তবতা বা অহংকার তাকে থামিয়ে দেয়। এই টানাপোড়েন থেকেই তার আচরণে অস্থিরতা দেখা দেয়। অনেক সময় সে অপ্রয়োজনীয় কথা বলে ফেলে, বা হঠাৎ চুপ হয়ে যায়, বা অকারণে অন্যদের সাথে তুলনা শুরু করে, কারণ তার মন স্থির থাকতে পারে না। সে সব কিছুকে আপনার সাথে সম্পর্কিত করে ফেলে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, সে যখন আপনাকে মিস করে, তখন তার আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, যার ফলে ছোট বিষয় বড় হয়ে দেখা দেয়, এবং বড় বিষয়গুলো সে হয়তো সহজভাবে নিতে পারে না। এই কারণে তার মুড বারবার পরিবর্তন হয়, এবং তার আশেপাশের মানুষও এই পরিবর্তন টের পায়, কিন্তু সে নিজে হয়তো এর কারণ বুঝতে পারে না। এই সংকেতটি খুব গভীর, কারণ এটি শুধু কথা বা যোগাযোগের বিষয় নয়, বরং সরাসরি মানসিক অবস্থার পরিবর্তনের প্রমাণ, যা দেখায় আপনি তার চিন্তার ভেতরে এখনও সক্রিয়ভাবে আছেন, এবং আপনার অনুপস্থিতি তার আবেগগত স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। এই ধরনের অস্থিরতা সাধারণত তখনই দেখা যায় যখন কেউ কারো সাথে গভীরভাবে যুক্ত থাকে, এবং হঠাৎ সেই সম্পর্ক বা উপস্থিতি কমে যায়। তখন মন সেই অভাবকে পূরণ করতে না পেরে বিভিন্ন আচরণের মাধ্যমে প্রতিক্রিয়া দেখায়, যা বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে খুব স্পষ্টভাবে কাজ করে। চতুর্থ সংকেত হল নীরব পর্যবেক্ষণ বা দূর থেকে আপনাকে খেয়াল রাখা, কিন্তু সরাসরি যোগাযোগ না করা। যখন কেউ আপনাকে সত্যি সত্যি মিস করে, কিন্তু কোনো কারণে সামনে এসে তা প্রকাশ করতে পারে না, তখন সে সবচেয়ে বেশি যেটা করে তা হল নীরবে আপনাকে পর্যবেক্ষণ করা। এই পর্যবেক্ষণ সবসময় সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু আধুনিক সময় তা অনেকভাবে প্রকাশ পায়। যেমন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখা, আপনার স্টোরি দেখা, আপনার পোস্টে নীরবে নজর রাখা, বা আপনার আপডেট সম্পর্কে খোঁজ নেওয়া, কিন্তু সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেওয়া। এই আচরণটি প্রথমে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে একটি গভীর মানসিক টান কাজ করে। মানুষ যখন কাউকে মিস করে, তখন সে তাকে হারানোর পরও মানসিকভাবে ছাড়তে পারে না, তাই সে দূর থেকেই সেই ব্যক্তির জীবন সম্পর্কে জানার চেষ্টা করে, কারণ তার মস্তিষ্ক সেই ব্যক্তিকে পুরোপুরি বাদ দিতে পারে না। এই পর্যবেক্ষণ আসলে একটি আবেগগত নিরাপত্তার চেষ্টা। সে দেখতে চায় আপনি কেমন আছেন, কি করছেন, আপনার জীবন এগোচ্ছে কিনা, এবং আপনি তাকে ভুলে গেছেন কিনা। এই সব প্রশ্নের উত্তর সে সরাসরি না পেলেও আপনার ছোট ছোট আপডেট থেকে বোঝার চেষ্টা করে। এই সংকেতটি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ এটি প্রমাণ করে যে সে আপনাকে তার জীবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে পারেনি। অনেক সময় মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি যোগাযোগ করতে পারে না, কারণ অহংকার, ভয়, ভুল বোঝাবুঝির আশঙ্কা বা পরিস্থিতির বাধা তাকে আটকে রাখে। কিন্তু মন থেমে থাকে না, তাই সে দূর থেকেই আপনাকে অনুভব করার চেষ্টা করে। এই নীরব পর্যবেক্ষণের আরেকটি দিক হল, সে আপনার পরিবর্তন লক্ষ্য করে, যেমন আপনি কার সাথে কথা বলছেন, কিভাবে জীবন কাটাচ্ছেন, বা আপনার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা। এগুলো সে গভীরভাবে খেয়াল করে, কারণ তার ভেতরে একটি কৌতূহল কাজ করে আপনি তাকে ছাড়া কেমন আছেন। এই পর্যবেক্ষণ অনেক সময় এতটাই সূক্ষ্ম হয় যে আপনি টেরও পান না, কিন্তু সে নিয়মিতভাবে আপনার উপস্থিতি অনুভব করার চেষ্টা করে। এই আচরণটি আসলে এক ধরনের আবেগগত সংযোগ ধরে রাখার চেষ্টা, যেখানে সে সরাসরি সম্পর্ক না রাখলেও মানসিকভাবে আপনাকে হারাতে চায় না, এবং নিজের ভেতরে আপনাকে সংরক্ষণ করে রাখে। এই সংকেতটি প্রমাণ করে যে কেউ আপনাকে মিস করছে, শুধু কথায় নয়, বরং নীরব আচরণেও। কারণ যে মানুষ আপনাকে তার মন থেকে পুরোপুরি বের করে দিতে পারে না, সে সবসময় কোনো না কোনোভাবে আপনার দিকে ফিরে তাকায়। এমনকি যদি সে দূর থেকেই দেখে, তবুও তার ভেতরের অনুভূতি থেমে থাকে না,
বরং আরও গভীর হয় এবং এই নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী ভালোবাসা বা মিস করার রূপ হয়ে দাঁড়ায়, যেখানে শব্দ থাকে না কিন্তু অনুভূতি সবচেয়ে বেশি কথা বলে। আউটরোতে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার যে কাউকে মিস করা শুধু একটি আবেগ নয়, বরং এটি মানুষের মানসিক সংযোগের একটি গভীর প্রতিফলন, যা আচরণ, চিন্তা এবং নীরব অভ্যাসের মাধ্যমে প্রকাশ পায়। আমরা এই ভিডিওতে যে 4টি সংকেত আলোচনা করেছি তা কোনো কল্পনা নয়, বরং বাস্তব জীবনের মানুষের মনস্তত্ত্ব থেকে নেওয়া পর্যবেক্ষণ, যা প্রায় প্রতিটি সম্পর্কেই কোনো না কোনোভাবে দেখা যায়। আচমকা যোগাযোগের চেষ্টা, পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া, আচরণে অস্থিরতা এবং নীরব পর্যবেক্ষণ, এই 4টি বিষয় আলাদা আলাদা মনে হলেও আসলে এগুলো একই অনুভূতির বিভিন্ন প্রকাশ, যা হলো মিস করার অনুভূতি। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, সব সংকেত সব মানুষের ক্ষেত্রে একইভাবে কাজ করে না, কারণ প্রত্যেক মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা। কেউ সরাসরি প্রকাশ করে, আবার কেউ ভেতরে ভেতরে লুকিয়ে রাখে। তাই শুধু একটি সংকেত দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, বরং পুরো আচরণ বিশ্লেষণ করা প্রয়োজন। মানুষের মন খুব জটিল এবং একই অনুভূতি বিভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে। তাই সম্পর্ক বোঝার ক্ষেত্রে ধৈর্য, পর্যবেক্ষণ এবং বাস্তবতা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি সত্য হল, কাউকে মিস করা মানেই সবসময় ফিরে আসা বা সম্পর্ক পুনরায় শুরু করা নয়। অনেক সময় এটি শুধু একটি আবেগগত অভ্যেস যা সময়ের সাথে কমে যায়। আবার অনেক সময় এটি গভীর ভালোবাসার রূপও হতে পারে। কিন্তু সেটি বোঝার জন্য শুধু অনুভূতির ওপর নয়, বরং বাস্তব আচরণের ওপর নজর দিতে হয়। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাকে মানুষের আচরণের গভীর দিকগুলো বোঝানো, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কে আপনাকে মনে রাখছে এবং কে শুধু দূরে সরে গেছে। শেষ পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষা হল, সম্পর্কের ক্ষেত্রে শব্দের চেয়ে আচরণ বেশি সত্য কথা বলে, আর নীরবতাও অনেক সময় সবচেয়ে বড় বার্তা বহন করে। তাই সবসময় খেয়াল করুন, মানুষ কি বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কিভাবে আচরণ করছে। এই বোঝাপড়া আপনাকে শুধু সম্পর্ক নয়, বরং জীবনকেও আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার চিন্তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে সেটাই এই কন্টেন্টের সবচেয়ে বড় সফলতা।